প্রতিদিন আমরা দিন যে কাজ করি, নিয়মিত যে কাজ করি, এই কাজের উপরে ছোট ছোট বাক্য আমরা যদি ইংরেজিতে বলি এবং সেগুলো যদি একাধিকবার বলি, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের অনেক ইংরেজিতে কথা বলার সহজ হয়ে যায়। যেমন ঘুম থেকে ওঠো, গেট আপ, হাত মুখ ধোও, ব্রাশ ইউর টিথ, ওয়াশ ইউর মাউথ। সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট ইউর টাইম। তুমি কি কিছু খেয়েছো? হ্যাভ ইউ ইটেন সামথিং? ঠিক 6:30 পড়তে বসো। সিট টু রিড, দ্যাটস 6:30 AM। 2 ঘন্টা ধরে পড়াশুনো করো। রিড ফর 2 hours ইন দ্য মর্নিং। সকালে 2 ঘন্টা ধরে পড়াশুনো করো। রিড ফর 2 hours ইন দ্য মর্নিং। পড়ার আগে টেবিলটা গুছিয়ে নাও। ক্লিন আপ দি টেবিল বিফোর রিডিং। ক্লিন আপ দি টেবিল বিফোর রিডিং। ক্লাসের পড়া বাদ থাকলে সেটা করো। মেক ইউর রিডিং অফ স্কুল ইফ ইট ইজ রেস্ট, ইফ ইট ইজ লেফট। আর সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মোর। মনে রেখো, নিয়মিত পড়াশোনাই সফলতার চাবিকাঠি। রিমেম্বার, রেগুলার রিডিং ইজ দ্য কি টু সাকসেস। তুমি কি অঙ্ক ভালো পারো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স ওয়েল? প্রতিদিন 5টা করে অঙ্ক করো। এভরিডে ট্রাই টু সলভ 5 সামস। এখন পরিকল্পনা করো। নাও মেক এ প্ল্যান। পরিকল্পনা ছাড়া ভালো রেজাল্ট করা যাবে না। উইদাউট মেকিং এ প্ল্যান ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট। প্রতিদিন রুটিন ফলো করে পড়াশোনা করো। রিড এভরি ডে ফলোইং ইউর রুটিন। ক্লাসে যা পড়ায় সেগুলোই বাড়িতে পড়ো। রিড অ্যাট হোম হোয়াট ইউর টিচার টিচেস ইন দ্য ক্লাস। তোমার শিক্ষক ক্লাসে যা পড়ান তাই বাড়িতে মনোযোগ দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি হোয়াট ইউর টিচার টিচ ইন দি ক্লাসরুম। এভাবে আমরা প্রতিদিন কিছু কিছু বাক্য সাজিয়ে নিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি এবং আস্তে আস্তে আমরা কিন্তু ভালো করতে পারবো। এতক্ষণ যারা শুনলেন আমার কথাগুলো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং তাতে আমরা উপকৃত হব এবং এইভাবে আমরা ইংরেজির কিছু সেন্টেন্স বলতে বলতেই বিভিন্ন ক্লাসের ইংরেজি চলে যাব। আগে ইংরেজির জড়তা কাটানোর জন্য প্রতিদিন কিছু কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের সকলকে।